বিদ্যুৎ তো দশরথপল্লীতে বাজারে থাকে, দশরথপল্লীতে কারেন্ট থাকে না, প্রায় সময় থাকে না। সমস্যাটা কি এটাই বুঝলাম না। আমরা কি বিলের বাইরে আমরা বিল দেই না? বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের উপর ক্ষুব্ধ নাগরিকবৃন্দ। বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস এবং ইলেকট্রিক অফিসের কর্মীদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিল বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন দশরথপল্লী এলাকার নাগরিকরা। শনিবার দিন সকালবেলা দশরথপল্লী এলাকার চিনু ঘোষ, বিল্লাল মিয়া, দীপক রুদ্রপাল, মাখন দাস সহ আরও অনেকে শনিবার দিন সকালবেলা বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের বিরুদ্ধে ক্ষেপে লাল হয়ে যায়। তাদের অভিযোগ, সময় মতো এবং ঠিকঠাকভাবে কল দিলেও কাজ করতে আসে না বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের কর্মীরা দশরথপল্লী এলাকায়। এই এলাকার বয়স্ক নাগরিক চিনু ঘোষের অভিযোগ, তার বাড়িতে সার্ভিস তার খুলে দিয়ে গিয়েছে ইলেকট্রিক অফিসের কর্মীরা। বহুবার তাদেরকে বলার পরেও তারা সার্ভিস তার লাগিয়ে দিচ্ছে না, যার ফলে 4 থেকে 5 দিন ধরে অন্ধকারে কাটাতে হচ্ছে এই অসহায় মহিলাকে। সার্ভিস তার কেন লাগিয়ে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের কর্মীদের জিজ্ঞাসা করা হলে উল্টো তারা মহিলাকে ধমক দিয়ে বলেন আরও 10 দিন গেলেও লাগানো যাবে না। মহিলা প্রশ্ন করেন, কেন এবং কী কারণে? আমার তো বকেয়া বিদ্যুৎ বিল 1 টাকাও নেই, তাহলে কেন 10 দিন দেরি হবে? দশরথপল্লী এলাকায় গাড়ির গ্যারেজ রয়েছে দীপক রুদ্রপালের। তার অভিযোগ, 1 মাস পূর্বে তার সার্ভিস তার খারাপ হয়ে গেছে। বহুবার কল দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসে, আজ পর্যন্ত বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস তার সার্ভিস কানেকশন ঠিক করে দেয়নি, যার ফলে তার গ্যারেজে থাকা বিভিন্ন যানবাহনগুলোর কাজ করা সম্ভব হচ্ছে না এবং গ্যারেজে রয়েছে 5 থেকে 7 জন কর্মী। এই কর্মীদের কাজ না করে দিতে হচ্ছে বেতন, একমাত্র বিদ্যুতের কারণে। বহুবার ইলেকট্রনিক অফিসে কল দেওয়ার পরেও তারা আসছে না বলে অভিযোগ করেন দীপক রুদ্রপাল, অথচ বিলের 1 টাকাও বকেয়া নেই তার। দশরথপল্লী এলাকার আরেকজন ক্ষুব্ধ গ্রাহক মাখন দাস অভিযোগ করেন, বিশ্রামগঞ্জ বাজারে বিদ্যুৎ থাকে, অথচ দশরথপল্লী এলাকায় মাসের পর মাস, বছরের পর বছর বিদ্যুতের জন্য দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার মানুষজনদের। তিনি প্রশ্ন তুলেন, আমরা কি বিল দেই না? কেন বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসে বিশ্রামগঞ্জ দশরথপল্লী এলাকার লোকজনদের সঙ্গে এমন ঠাট্টা এবং ফাইজলামি করছে? মনে হয় যেন বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসটা তাদের বাপের দিনের। কারণ দশরথপল্লী এলাকার লোকজনদের সঙ্গে যা শুরু হয়েছে তারা সেটা মোটেও ঠিক নয়। দশরথপল্লী এলাকার মানুষ চাইছে এই এলাকায় বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের কর্মীরা যেন অতি দ্রুত এলাকার নাগরিকদের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়, না হলে খুব খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে এই এলাকার নাগরিকরা। আমরা এই কাম কাজ আটকে দিয়েছি বিদ্যুতের লেগে। এক মাস হয়েছে, 1 মাস ধরে কল দিতেছি। এই কারেন্ট ছাড়া তো গ্যারেজে কোনো কাজ হয় না। স্টাফ সব বয়ে রেখে বেতন মনে করতেছে। তার কাছে গেলে শুধু আইতাছি, তার নাই, লোক নাই, গাড়ি নাই। আমি তো 3 দিন যাইছি, 3 দিন যাই সেটা তার কাছে যাই আমি ডিভোর্স নিয়েছি। তার কাছে তার নাই, তার আইনে বলে দিব ওই বাইতন দিয়ে পর মাঝে বাইকটা গেল। বিদ্যুৎ তো দশরথপল্লীতে বাজারে থাকে, দশরথপল্লীতে কারেন্ট থাকে না, প্রায় সময় থাকে না। সমস্যাটা কি এটাই বুঝলাম না। আমরা কি বিলের বাইরে আমরা বিল দেই না? সকালে থাকে না, রাত্রে থাকে না, 2টার সময় কারেন্ট থাকে রাত্রে। এটি কি অবস্থা? সবসময় ডিস্টার্ব সব সময় বাজারে থাকে। তাহলে আমরা যে কোনো সময় বাজারে থাকে, এটা থাকে না। সমস্যাটা কি? অফিসে গেলে বাজার ওই আরে বলে কি নানান ধরনের কথা বলেছে, কারেন্ট দিত না, এই দিত না, কেন এই সমস্ত কথা কেন কারেন্ট দিত না? এটা কি মানে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস না? হ্যাঁ, বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস বলে ওই মহিলা গেছে একজন, ওকে বলে কারেন্ট দিবে না। ও বলে আমরা বিল দিই না, আমরা বিল দিতে লাগবো না, কারণ আর কি বাবার দিন কারেন্ট নেই। আপনার বাড়ি এনই না? হ্যাঁ হ্যাঁ। নাম কি দাদা আপনার? আমার নাম মাখন দাস।